একটা খুব কমন কোশ্চেন যখন স্টুডেন্ট আমাদের কাছে আসে, প্রথমে স্টুডেন্ট বলতে চায় যে আমি কোন দেশে যাব বা কোথায় পড়তে যাব। এই বিষয়টা অত্যন্ত একটা স্পর্শকাতর হয়ে দাঁড়ায় আমাদের কাছে। কারণ একটা স্টুডেন্ট তার প্রেক্ষাপট, তার অবস্থান, তার ফাইন্যান্স, তার আত্মীয় স্বজন সবকিছু মিলেই সে তখন চিন্তা করে যে আমি হয়তো কানাডা যাব। বাট কানাডার হয়তো সিস্টেমগুলি বা কানাডার হলো অবস্থানগুলি বা ওইখানকার যে সুযোগ সুবিধাগুলি সেগুলির সাথে হয়তো সে কমপ্লাই করে বলছে যে হ্যাঁ, এখানে আমার যাওয়া উচিত। কিন্তু সেখানকার যে যোগ্যতা, সেখানকার যে অবস্থান, সেখানকার যে আবহাওয়া, ওয়েদার, এইগুলি কিন্তু অনেক কিছু তার সাথে হয়তো সিচুয়েশন পারমিট করে না। তখন আমাদের কাছে বলে তাহলে আমার কোনটা করতে যাওয়া, কোথায় যাওয়া উচিত। তখন আমরা ডিটেলস তখন তাকে বলি যে আসলে আপনার ফিউচার গোলটা কি, আপনি আলটিমেট কি চাচ্ছেন। আপনি কি পড়াশোনাটাই চাচ্ছেন, নাকি পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যেমন পিয়ার, যেরকম স্থায়ী আবাসন, এইগুলি চিন্তা করলে তখন সেইভাবে ওই স্টুডেন্টের যে ব্যাকগ্রাউন্ড, তার যে অবস্থান, এটার উপর নির্ভর করেই তাদের ডিসিশনটা নেওয়া উচিত। যেমন ইউএসএ বা কানাডা, এটা সব স্টুডেন্টের একটা টপ লিস্টেড একটা প্রায়োরিটিতে থাকে। কিন্তু অনেকের সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গায় তাদের হয়তো ওইরকম ভাবে বা সবকিছু গ্রো করে না বা সবকিছু মিট করে না। তখন তাদেরকে সেকেন্ড অপশনে এখন বর্তমানে সব থেকে টাচি একটা পার্ট যে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া। আমরা যদি এইভাবে ধরি যে ইউএসএ, কানাডা, এটা একটা অপশন। আবার যদি কেউ মনে করে যে না, আমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যাব, তাদের একটা অবস্থান। আবার কেউ মনে করছে যে না, আমি আসলে ওইসব প্রাইমারি ইউরোপিয়ান কান্ট্রিজ আমি ফোকাস করতে চাই, সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস বা ডেনমার্ক বা মাল্টা, এই কান্ট্রিগুলিতে যাওয়া যায়। আবার আরেকটা বিষয় আছে, দেখো আমি চাইলাম যে আমি যাব ওই কান্ট্রিতে, কিন্তু সেই কান্ট্রি ভিসা প্রসেসিং, সেই কান্ট্রির রিকোয়ারমেন্টস আমার কাছে অনেক ফুলফিল করে না। তাই আমি মনে করি যে পড়তে যাওয়ার জন্য প্রথমত চিন্তা করা উচিত যে আমি কোন ব্যাকগ্রাউন্ডে পড়তে যাচ্ছি। আমি কি বিজনেস ব্যাকগ্রাউন্ড, নাকি আমি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, নাকি আমি আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড। এটার ক্ষেত্রে কোন ইউনিভার্সিটিগুলি টিউশন ফিজ মোটামুটি কম্পারেটিভলি কম। কারণ আমাকে দিন শেষে ভাবতে হয় যে ওইখানে পুরো কোর্সটা কমপ্লিট করা, তার সাথে আমার অ্যাকোমোডেশন, তার সাথে আমার ফুড, তার সাথে আমার মেডিকেল ইন্স্যুরেন্স, সবকিছু মিলে যে একটা খরচ, এই খরচটা কিন্তু চিন্তা করি কান্ট্রি ফোকাস করাটা সব থেকে ভালো হবে। আবার আরো একটা বিষয় এখানে কিন্তু খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হলো যে আমি যে কান্ট্রি যেতে চাচ্ছি হয়তো সেখানে আমার খুব ক্লোজ নিকট আত্মীয় থাকে। এই আত্মীয় হয়তো আমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে বা আমাকে সহযোগিতা করছে, সেটা একটা বিষয় হয়ে দাঁড়ায়। আবার দেখা গেল আত্মীয় আছে কিন্তু আমার যোগ্যতা বা আমার রিকোয়ারমেন্টস বা ওইগুলো ফুলফিল করতে পারছি না। তো সবকিছু মিলে যেটা স্বাদ এবং সাধ্য, এই দুটাকে কম্বাইন করে আমার মনে হয় ডিসিশনটা নিয়ে ওইভাবে রিকোয়ারমেন্টসটা যদি নিয়ে আমরা যদি আগাই, খুব সহজেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি।